বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করব। ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশকে অপমান করে কেমন মন্তব্য করল রশিদ খান। টি-20 সিরিজে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার পর অনেক আশা নিয়ে ওয়ানডে সিরিজে নেমেছিল বাংলাদেশ, কিন্তু আফগানদের বিপক্ষে সেই আশায় শেষমেশ পরিণত হল লজ্জাজনক পরাজয়ে। মাত্র 191 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 109 রানে অল আউট হয়ে গেছে টাইগাররা, যা আফগানদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন স্কোর। ফলে এক ম্যাচ হাতে থাকতেই 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগানরা। আবুধাবিতে টসে তাকে ব্যাট করতে নেমে আফগানিস্তান প্রথম থেকে চাপে ছিল। 18 রানে গুরবাস আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে পড়েছে উইকেট, কিন্তু এক প্রান্তে আগলে রেখে দুর্দান্ত ইনিংস খেলেন ইব্রাহিম চাঁদরান, যিনি 140 বলে করেন 95 রান। শেষ দিকে গজনফর যোগ করেন 22 রান, আর এতে আফগানিস্তানের ইনিংস থামে 190 রানে। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন মেহেদী হাসান মিরাজ, শিকার করেন 3টি উইকেট। এছাড়া সাকিব রিশাদ 2টি করে উইকেট শিকার করেন, কিন্তু বাংলাদেশের ব্যাটিং ছিল এক কথায় বিপজ্জনকর। শুরুতেই তামিম 0 রানে আউট হন। শান্ত সাত, মিরাজ ও হৃদয়ের ব্যাটে আসেনি বড় কিছু। শেষের দিকে জাকের আলী ও সুহান উইকেট বিলিয়ে দিয়ে আসে অনায়াসে। আফগানদের পক্ষে জয়নায়ক ছিলেন রশিদ খান, যিনি 17 রান খসড়ায় তুলে নেন 5টি উইকেট। আর ম্যাচ শেষে সেই রশিদ খানই যেন বাংলাদেশকে বিদ্রুপ করলেন। উপস্থাপকের প্রশ্নে হাসতে হাসতে তিনি বলেন, বাংলাদেশ আমাদের টি-20তে হোয়াইট ওয়াশ করেছিল, এখন সময় এসেছে আমরা সেটা ফিরিয়ে দিব। আমরা তাদের ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করবো ইনশাল্লাহ। রশিদের এমন মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় জট তুলেছে। অনেক বাংলাদেশের সমর্থক এটিকে অপমানজনক বলে উল্লেখ করেছেন, কারণ আফগান অধিনায়কের এমন মন্তব্য আসলে বাংলাদেশের দুর্বল ব্যাটিংয়ের প্রতিফলন। একদিকে মিরাজের নেতৃত্বে বোলাররা দারুণ লড়েছেন, অন্যদিকে ব্যাটারদের দায়িত্বহীনতা আবারও প্রশ্ন তুলেছে দলের মানসিকতা নিয়ে। এখন শেষ ম্যাচে টাইগারদের সামনে একটাই লক্ষ্য, সম্মান বাঁচানো জয়। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।